সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। এই যে এত সুন্দর দৃষ্টিনন্দন বাঁশের ব্রিজ দেখছেন, হাজার হাজার বাঁশ দিয়ে ব্রিজ তৈরি করা হয়েছে। এই ব্রিজ কিন্তু কোনো প্রত্যন্ত অঞ্চলের না, কোনো নদী বেষ্টিত এলাকার না, এটি হচ্ছে খোদ রাজধানী এবং যা এখন ঢাকা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত। ঢাকা দক্ষিণ সিটির ৭৫ নম্বর ওয়ার্ডের এটি নাসিরাবাদ ইউনিয়নের ১২টি গ্রাম এই বাঁশের সাঁকোর উপরে নির্ভর করে এবং এই বাঁশের সাঁকো দিয়েই তারা চলাচল করে। শুনতে অবাক লাগলেও এটি বাস্তবতা এবং এই বাঁশের সাঁকো ব্যবহার করে প্রতিদিন অন্তত ১০,০০০ মানুষ এখানে চলাচল করেন এই গুদারাঘাট হয়ে। এবং এখানে পাশে যদিও একটি ব্রিজ আছে, পাকা ব্রিজ আছে, কিন্তু ওই যে ১২টি গ্রাম বলছিলাম তারা নাসিরাবাদ ইউনিয়নের, তারা কিন্তু রাজধানীতে থেকেও সমস্ত ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। বর্ষা আসলে এই গ্রামগুলো পানির নিচে চলে যায়, নৌকাই হয় তাদের প্রধান বাহন এবং অন্য সময়েও কিন্তু তারা খুব বেশি নাগরিক সুবিধা তারা পান না। এই যে একটি সেতু, যেই সেতুর কারণে কিন্তু তাদের যোগাযোগের ক্ষেত্রে অনেক সমস্যা হয়, মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে এবং অনেকে আহত হন। কিন্তু তারপরেও ঢাকার বুকে এমন চিত্র, এটি কিন্তু খুবই অবাক করার মতো। এবং এখানে কিন্তু মানুষ এসে যারা আসেন তারা কিন্তু অবাক হয়ে তাকিয়ে দেখেন যে ঢাকা শহরে সিটি কর্পোরেশনের মধ্যে এই ধরনের চিত্র এখনও রয়েছে। এই ধরনের বাঁশের সাঁকো দিয়ে মানুষ চলাচল করে, সেটি তাদের কাছে অবাক করার মতো। ৩০০ ফুট দৈর্ঘ্যের এই যে ব্রিজটি, সেই ব্রিজটি, এবং ঢাকায় এত এত বড় বড় প্রজেক্ট হচ্ছে। এবং আপনাদেরকে বলে রাখি, এই যে দাসেরকান্দি এলাকা, এখানে এই দাসেরকান্দিতে কিন্তু মেট্রো রেলের এমআরটি লাইন 5-এর সর্বশেষ স্টেশনটা কিন্তু এখানে হবে এবং ভাসমান স্টেশন হবে। নিশ্চয়ই তখন এই অঞ্চলের আরও অনেক বেশি উন্নয়ন হবে। কিন্তু এই যে মানুষ দীর্ঘ বছর থেকে যেই সুবিধা বঞ্চিত, উন্নয়ন বঞ্চিত, তাদের দিকটা বিবেচনা করা দরকার। এবং এখানে একটি বাঁশের এই সাঁকো এখন আর এখানে আসলে চলে না। এখানে উচিত একটি পাকা ব্রিজ তৈরি করে দেয়া, পাশে হয়েছে একটি, আরেকটি হওয়া উচিত এবং মানুষের যোগাযোগ ব্যবস্থাকে আরও বেশি সহজ করা উচিত। এখানকার মানুষরা কিন্তু আসলেই রাজধানীতে থেকেও কিন্তু তারা রাজধানীর কোনো সুযোগ সুবিধা তারা পান না এবং এই সুযোগ সৃষ্টি করার দায়িত্ব কিন্তু সিটি কর্পোরেশনের, সরকারের। হয়তো ভবিষ্যতে হবে, ধীরে ধীরে বদলাচ্ছে, আমরা আশা করি সেটি বদলাবে। এই যে শুধু দেখেন ব্রিজ না, এখানে কিন্তু এই যে এই ব্রিজ থেকে বাসাবোর দিকে যেতে যে একটা সড়ক এখন হয়েছে, সেই সড়কের পাশে যে খাল, সেই খাল থেকে বিভিন্ন বাড়িতে যাওয়ার যেই ব্যবস্থা, সেটিও দেখেন এই বাঁশের সাঁকো। এখানেও কিন্তু কোনো ব্যবস্থা সেভাবে গড়ে ওঠেনি। এই যে বর্ষাকে কেন্দ্র করে, বর্ষা আসলে কিন্তু এগুলো, এই এলাকার মানুষের ভোগান্তিটা আরও বাড়ে। তো এই যে সিটি কর্পোরেশনের থেকেও সবাই সুবিধা থেকে বঞ্চিত, সেই জায়গাগুলো সিটি কর্পোরেশনের দৃষ্টি দেওয়া উচিত এবং এইসব চিত্র নিশ্চয়ই চোখে পড়ে আমাদের কর্তৃপক্ষের। এগুলোর সুরাহা করা দরকার। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।